আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো একটি হোয়াটসঅ্যাপ কিভাবে ২ টি ডিভাইসে ইউজ করবেন। একটি অ্যাকাউন্ট হোয়াটসঅ্যাপের ২ ডিভাইসে কিভাবে ইউজ করবেন, অবশ্যই আজকে আমি দেখাবো। আপনারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করতে থাকুন। আপনারা কিভাবে একটি হোয়াটসঅ্যাপ আরেকটি ডিভাইসে ট্রান্সফার করবেন। তো অবশ্যই ভিডিওটি ধৈর্য সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করতে থাকুন। তো বন্ধুরা, এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন একটি এখানে হোয়াটসঅ্যাপ রয়েছে। এই হোয়াটসঅ্যাপটি আরেকটি ডিভাইসে সেম ভাবেই কিভাবে ইউজ করবেন, ওই ডিভাইস থেকেও কিভাবে কন্ট্রোল করবেন, দুটি ডিভাইস থেকে একসাথেই কন্ট্রোল করা যাবে। তো এটি বেসিক্যালি সবাই পার্সোনাল ভাবেই কিন্তু অনেকগুলো কাজ করতে চায়, যেমন পারিবারিক অনেক ঝামেলা নিয়েও কিন্তু এই কাজগুলো করতে চায়। তো আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে আপনি একটি হোয়াটসঅ্যাপ ২টি ডিভাইস ইউজ করবেন। তো আপনি যেই ডিভাইসটিতে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটি নিতে চাচ্ছেন, সেই ডিভাইসে অবশ্যই হোয়াটসঅ্যাপ অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে নেবেন। তো এখান থেকে আপনারা দেখতেছেন আমার কাছে ২টি ডিভাইস রয়েছে। এই ডিভাইসে কিন্তু হোয়াটসঅ্যাপে কোনো অ্যাকাউন্ট খোলা নেই, কোনো প্রকার হোয়াটসঅ্যাপে অ্যাকাউন্ট ক্রিয়েট করা নেই, আপনারা দেখতে পাচ্ছেন। তো আমি এই হোয়াটসঅ্যাপটি এই ডিভাইসেও নিয়ে আসব। তো দুটি ডিভাইসেই কিন্তু সেম ভাবেই একটি অ্যাকাউন্ট থাকবে এবং কি একইভাবেই কিন্তু কন্ট্রোল করা যাবে। তো দেখতে পাচ্ছেন এখানে যে হোয়াটসঅ্যাপটি রয়েছে, এই হোয়াটসঅ্যাপটি এই ডিভাইসে ট্রান্সফার করে দিব। দুটি ডিভাইসেই হোয়াটসঅ্যাপটি অ্যাক্টিভ থাকবে। তো এখান থেকে আপনারা কিভাবে এটি করবেন, এটি করতে হলে অবশ্যই আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন এখান থেকে যে অপশনটি হচ্ছে এটাতে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আবার এটাতে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন এখানে চাচ্ছে যে আপনি ইন্টারভিউ ফোন নাম্বার। তো এখান থেকে আপনি যদি ফোন নাম্বার দিয়ে এখান থেকে টাইপ করেন, তাহলে অবশ্যই এই ডিভাইস থেকে কিন্তু হোয়াটসঅ্যাপটি কেটে যাবে, এই ডিভাইসে অটোমেটিক এটি লগ ইন হয়ে যাবে। এখানে কিন্তু অটোমেটিক একটি কোড ওটিপি আসবে, তখন এই ওটিপিটি এখান দিয়ে দিলে এই ডিভাইস থেকে হোয়াটসঅ্যাপটি লগ আউট হয়ে যাবে, এই ডিভাইসে অ্যাক্টিভ হয়ে যাবে। তো এইভাবেই করা যাবে না। তো এইভাবে যদি করতে যান তাহলে কিন্তু এক ডিভাইস থেকে আরেক ডিভাইসে নিতে গেলে কেটে যাবে। তো এখান থেকে আপনারা কিভাবে নেবেন, তো নিতে হলে অবশ্যই আপনার এখান থেকে কিছু প্রসেস লক্ষ্য করতে হবে। সেই প্রসেসগুলো হচ্ছে, এখান থেকে আপনারা দেখতেছেন উপরে একটা 3 ডট মেনু রয়েছে, এটাতে ক্লিক করে দিবেন। তো 3 ডট মেনুতে ক্লিক করার পর এখান থেকে দেখছেন লিঙ্ক কনফার্ম দ্য ডিভাইস, এটাতে ক্লিক করে দিবেন। তো এটাতে ক্লিক করার পর এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন একটি কিউআর কোড এখানে চলে এসেছে। তো কিউআর কোডটি আপনি কিভাবে কি করবেন, তো এটি কি করতে হলে অবশ্যই আপনার এখান থেকে এটারও 3 ডট মেনুতে ক্লিক করে দিবেন। তো ক্লিক করার পর এখান থেকে আপনারা দেখছেন লিঙ্ক ডিভাইস, এখান থেকে একটি নাম দেখতে পাচ্ছেন লিঙ্ক ডিভাইস, এটাতে ক্লিক করবেন। তো এটাতে ক্লিক করার পর এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে লিঙ্ক ডিভাইস নামে যে অপশনটি রয়েছে এটাতে ক্লিক করে দিবেন। তো আপনাদের যে নিচে যে অপশনটি দেখতেছেন গুগল ক্রোম, এই লেখাটি আপনাদের আসবে না। আমি অলরেডি একটি গুগল ক্রোমে একটি লিঙ্ক করে রেখেছি, এর জন্য এটি আসতেছে। তো এখান থেকে আপনারা এটাতে ক্লিক করে দিবেন। তো ক্লিক করার পর এখান থেকে আপনারা দেখছেন এটির কিউআর কোডটি ওপেন হয়ে যাবে। তো দেখতেছেন এটি ক্যামেরাটি ওপেন হয়ে গেছে। তো এখান থেকে আপনি এই কিউআর কোডটি গিয়ে স্ক্যান করবেন, এই ডিভাইসে স্ক্যান করবেন। তো স্ক্যান করার পর দেখতে পাচ্ছেন আমার কিন্তু হোয়াটসঅ্যাপটি ট্রান্সফার হচ্ছে, এখান থেকে এই ডিভাইসে কিন্তু হোয়াটসঅ্যাপটি চলে এসেছে। তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু একই ডিভাইসে কিন্তু দুটি হোয়াটসঅ্যাপ চলে এসেছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন দুটি ডিভাইসে কিন্তু একই হোয়াটসঅ্যাপ দেখতে পাচ্ছেন, সেম মেসেজ সেম ওটিপি। তো এখান থেকে আমি যদি এখান থেকে এই মেসেজগুলো দেখি, তাহলে কিন্তু এখান থেকে এই মেসেজগুলো দেখার যে অপশনটা এটা কিন্তু চলে গিয়েছে। তো একই অ্যাকাউন্টে দুটি ডিভাইসে কিন্তু ইউজ করা যাবে হোয়াটসঅ্যাপ, এভাবে আপনারা ইউজ করতে পারেন। তো বন্ধুরা, হোয়াটসঅ্যাপটি এভাবেই আপনারা একটি হোয়াটসঅ্যাপ দুটি ডিভাইসে ইউজ করতে পারেন। তো বন্ধুরা, আজকে ভিডিও এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো না কোনো নেক্সট ভিডিওতে। এতক্ষণ ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।